মুমিন মুত্তাকি যারা, ইমানদার বান্দা যারা, তাদের কতকগুলি গুণাবলী বর্ণনা করেছেন। তার একটি আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে বলছিলাম যে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমরা পূর্ব অথবা পশ্চিম দিকে, কেবলা যেদিকেই হোক না কেন, এই মুখ ফেরানোতে আমাদের কোনো মঙ্গল নেই। প্রকৃত মঙ্গল আছে যেখানে, সেটা হলো আল্লাহর উপরে ঈমান আনাতে। আল্লাহর উপরে ঈমান আনা বলতে অনেকগুলি সংজ্ঞা আছে, তার মধ্যে একটি সংজ্ঞা হচ্ছে আল্লাহ যা নির্দেশ করেছেন সেই নির্দেশকে মেনে নেওয়া, যা নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেওয়া, এটার একটা ঈমানের অঙ্গ। তাই আল্লাহর নির্দেশে মুসলমানরা তাদের কেবলা পরিবর্তন করে নিয়েছিল। যদিও ইহুদি খ্রিস্টানরা এর বিরোধিতা করেছিল বা এ সম্পর্কে অনেক সমালোচনা করেছিল, তারই জবাবে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেন এবং বলেন যে তোমাদের এই পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো মঙ্গল নেই। প্রকৃত মঙ্গল আছে কোথায়? না আল্লাহর উপরে ঈমান আনাতে। তো আল্লাহ যে বিধি নিষেধ আমাদের উপরে বর্তিয়েছেন, যা করতে বলেছেন তা করব, যা ছাড়তে বলেছেন তা ছাড়ব, এটার নাম হলো ঈমান। আল্লাহ বলেছেন মিথ্যা কথা বলা হারাম। মিথ্যা কথা যদি আমরা ছাড়তে না পারি তাহলে আপনার ঈমানের ঘাটতি রয়েছে, ঈমান নাই বলা যাবে না। পরবর্তীতে আরও হাদিস আছে, পাঠ করব, বলবো, তাহলে বুঝতে পারবেন। ঈমান একটা সংক্ষিপ্ত ছোট জিনিস নয়, ঈমান একটা বিস্তৃত জিনিস। তার মধ্যে একটি অংশ হলো আল্লাহ যা নির্দেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে মেনে নেওয়া, বা আল্লাহ যা করতে বলেছেন সেটাকে করা। তাহলে আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, সুদ খেতে নিষেধ করেছেন, ঘুষ খেতে নিষেধ করেছেন। যেগুলো নিষেধ করেছেন সেগুলো যদি আমরা না মানি আর সলাত আদায় করি, পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ করি, এতে আমাদের কোনো মঙ্গল নেই। প্রকৃত মঙ্গল আছে আল্লাহর উপরে ঈমান আনাতে। আমরা এই যে সলাত আদায় করছি, এই সলাত আদায় করছি কেন? না আল্লাহ বলেছেন সলাত আদায় করতে, তাই সলাত আদায় করছি। আমার নিজের খেয়াল খুশি মতো যদি আমি সলাত আদায় করি তাহলে এই সলাত আমার কোনো মঙ্গল আনতে পারবে না। আমার ইচ্ছা হলো আজকে গেলাম, ইচ্ছা হলো না কালকে গেলাম না, যদি এই রকম সলাত আদায় করি তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশে সলাত আদায় করছি, এটা আমার হলো না। খাদ্য তালিকায় আল্লাহ অনেক জিনিস নিষেধ করেছেন, সেই খাবার যদি আমার সামনে চলে আসে তাহলে আমি একজন ঈমানদার মুসলমান হিসাবে আমার কাজ হবে ওই খাবারটাকে বর্জন করা। আল্লাহ নিষেধ করেছেন তাই খাবো না। কোনো জায়গাতে যাওয়ার ক্ষেত্রে যদি আল্লাহর নিষেধাজ্ঞা থাকে, জিয়ারত করাতে যদি আল্লাহর কোনো নিষেধাজ্ঞা থাকে, তাহলে আমি মুসলমান, ঈমানদার মুসলমান হিসাবে আমার উচিত হবে, কর্তব্য হবে এই জায়গায় আমি যাব না, কারণ ওখানে আল্লাহর নিষেধাজ্ঞা আছে। তো যাই হোক, এইরকম করে আল্লাহ বললেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃত মঙ্গল আছে আল্লাহর উপরে ঈমান আনাতে এবং আখিরাতের উপরে ঈমান আনাতে। আখিরাতের উপরে ঈমান, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াসদুরুন নাসু আসতাতাল লিয়ুরা আমালুহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওয়া মান ইয়াসদুরুন নাসু ইয়াউমাল, সেই দিন যেদিন আসবে, কিয়ামতের দিন যেদিন আসবে, ওয়ামাই মানে হলো সেই দিন, ওয়ামাই ইয়াসদুরু, মানুষকে সেদিন আনা হবে, ডেকে নিয়ে আসা হবে, মানুষকে দলে দলে বের করা হবে। ইয়াসদুরু মানে বের করা। ওয়ামাই ইয়াসদুরুন নাসু, সেদিন মানুষদেরকে বের করা হবে ভিন্ন ভিন্ন দলে। ঈমানদারদেরকে আলাদা করা হবে, বেঈমানদেরকে আলাদা করা হবে। সেই বের করে আনা হবে কি কারণে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন সেদিন মানুষের যাররা পরিমাণ কোনো ভালো কাজকে, খায়রান ইয়ারা এবং শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ কেউ ভালো কাজ করে থাকে সেটাও যেমন তাকে দেখিয়ে দেওয়া হবে,
সেরকম জাররা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করে থাকে সেটাও তাকে দেখিয়ে দেওয়া হবে। তার এই আমলটাকে দেখানোর জন্য প্রথমেই মানুষকে যখন তোলা হবে কবর থেকে, যখন কিয়ামতের ময়দানে মানুষকে হাজির করা হবে, তখনই ভাগ করে দেওয়া হবে, বিভক্ত করে দেওয়া হবে। জাররা মানে হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনু পরিমাণ বলেও তার সংজ্ঞা দেওয়া যাচ্ছে কিনা জানি না। দরজার কোনো বা জানালার কোনো ফাঁক থেকে, ফোঁকর থেকে সূর্যের আলোর যেরকম একটা রশ্মি ভিতরে যদি ঢোকে, তাহলে লাইটের মতো ওই যে রশ্মিটা ঢোকে, ওই রশ্মির দিকে তাকালে দেখবেন ধুলোর মতো কিছু যেন উঠছে, ওইটাকে ধূলিকণা বলি আমরা। ওই ধূলিকণাটা এত সূক্ষ্ম, আপনি যদি ছাঁকনি দিয়ে জাল দিয়ে ওটাকে ছাঁকার চেষ্টা করেন, দেখবেন হাতে ঠেকছে না। চোখে দেখতে পাবেন, বুঝতে পারবেন যে কিছু যেন ওই আলোক রশ্মির ভিতর দিয়ে কিছু যেন নড়াচড়া করছে। ওটাকে আপনি হাত দিয়ে ধরতে যাবেন, ধরতে পারবেন না। ছাঁকনি দিয়ে ধরতে যাবেন, ধরতে পারবেন না। ওইটাকে ধরার জন্য মাইক্রোস্কোপ যন্ত্রের দরকার হবে। জাররা মানে হলো ওর থেকেও সূক্ষ্ম এমন কোনো পাপ, এমন কোনো ভালো কাজ মানুষ যদি করে থাকে, তা আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সেটাও তোমাকে দেখিয়ে দেওয়া হবে। যদি মানুষ এইটার উপরে বিশ্বাস স্থাপন করতে পারত, তাহলে সে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে পারত না। আল্লাহ নিষেধ করেছেন, অথচ সেই নিষেধটাকে আমরা মানছি না। আল্লাহ করতে বলেছেন, সেটাকে আমরা করছি না। এর মানেটা কি? মনে করুন এই মসজিদে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, দিয়ে আপনাকে যেখানে ক্যামেরা লাগানো থাকে আপনাকে দেখিয়ে দেওয়া হয় আপনি এখন সিসি ক্যামেরার আওতায় আছেন। তো সিসি ক্যামেরা সম্পর্কে আপনার যদি ধারণা থাকে, জ্ঞান থাকে, সিসি ক্যামেরাটা চালু করা আছে, অন করা আছে, এবার মসজিদে কেউ নাই, আপনি একা ঢুকেছেন। ঢোকার পরে মনে করুন এখানে একটা কিছু দামি জিনিস, মূল্যবান জিনিসকে রেখে দেওয়া হয়েছে। তো আপনার মনের উদ্দেশ্য খারাপ, ওইটাকে নিয়ে পালাবো। কেউ তো দেখে নাই, ক্যামেরা লাগানো রয়েছে। আপনার ক্যামেরা সম্পর্কে যদি জ্ঞান থাকে, ধারণা থাকে, তাহলে ওই জিনিসটা আপনি নিয়ে পালিয়ে যেতে পারবেন না। কারণ আপনি কখন ঢুকেছেন, কিভাবে ঢুকেছেন, ওটা কিভাবে নিলেন, কখন গেলেন, কিভাবে গেলেন, দরজাটা কিভাবে খুলেছেন, কিভাবে বন্ধ করেছেন, প্রত্যেকটা ছবি আপনার ওখানে সংরক্ষিত থাকবে। মসজিদ কর্তৃপক্ষ ওটা দেখতে পেলে আপনাকে ধরতে কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি এই ক্যামেরার আওতায় থাকা সত্ত্বেও ওই জিনিসটাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন, মানে হয় এটাই, হয় সিসি ক্যামেরার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, অথবা এই মসজিদ কর্তৃপক্ষ ক্যামেরার ফুটেজ দেখার পরেও আমার কিছু করতে পারবে না, এরকম আপনার একটা আকীদা আছে, বিশ্বাস আছে। ক্যামেরায় ফুটেজ দেখবে, দেখার পর দেখবে যে আমি নিয়ে গেছি, দেখেছি তো কী হয়েছে, আমার যা পারে করে নেবে, আমার এরা কিছু করতে পারবে না। আপনার এই রকম ধারণা যদি থাকে, অথবা ক্যামেরা সম্পর্কে আপনার যদি জ্ঞান না থাকে, তাহলে যেমন আপনি ওই জিনিসটা নিতে পারেন, তেমনি আল্লাহ বলছেন কিয়ামতের উপরে যে যারা ঈমান এনেছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি, আল্লাহ বললেন ঈমানদার হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, মালাইকা মানে ফেরেশতাদের উপরে ঈমান এনেছে, এরা হলো ঈমানদার। এখন আপনি ঈমানদার, আল্লাহ আপনাকে নিষেধ করেছে আপনি সুদ খেতে পাবেন না। সুদ হলো কাবিরা গোনা, বড় গোনা। যতগুলা কাবিরা গোনা রয়েছে তার মধ্যে রেবা শব্দ এসেছে হাদিসে, ওয়াকুলুর রেবা, যদি কেউ সুদ খায় তাহলে সে কাবিরা গোনা করলো। তো আপনি সেই সুদের সঙ্গে যদি নিজেকে জড়িয়ে রাখেন, তাহলে আল্লাহর ফেরেশতা আপনার ওই সুদের গোনাটা দেখে রাখবে। এবং সুদের সবচাইতে যেটা ছোট গোনা আল্লাহ রসুল বলেছেন, সেটা হলো নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করা। বড় গোনা কি সেটা আল্লাহই ভালো জানেন। তো এইটার সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও, এইটার জন্য আপনাকে আল্লাহ শাস্তি দেবে এটা জানা সত্ত্বেও আপনি সুদের সঙ্গে জড়িয়ে থাকছেন, অথচ সালাত আদায় করছেন। তার মানে হলো এটাই যে আল্লাহ আমার এই পাপ নিয়ে কিছু করতে পারবে না, অথবা আল্লাহর ফেরেশতা আমাকে এটা দেখতে পারবে না। মানুষকে তো কাউকে আমি বলি নাই। ক্যামেরার থেকেও সূক্ষ্ম হলো আল্লাহর ফেরেশতারা। এরা কখনো কোনো ক্ষণিকের জন্য এদের কোনো বিশ্রাম নাই, এদের ঘুম নাই, এদের খাওয়া নাই। এরা 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার থেকেও সূক্ষ্মভাবে আপনার জীবনের প্রত্যেকটা আমল নামাকে ওরা লিখে যাচ্ছে। এবং কিয়ামতের ময়দানে ওইটা আপনার সামনে দেখানো হবে। ওইটা কি বলা হয়েছে, জাররাতিন খায়রাইয়ারা এবং শাররাইয়ারা। আপনাকে একদম সূক্ষ্ম অনুপরিমাণ যদি ভালো কাজ করে থাকেন সেটাও যেমন দেওয়া হবে, তেমনি সূক্ষ্ম পরিমাণ খারাপ কাজ যদি করে থাকেন সেটাও আপনাকে দিয়ে দেওয়া হবে। কোথায়? কিয়ামতের ময়দানে।
এই কিয়ামত সম্পর্কে যে লোকটার জ্ঞান রয়েছে, এই কিয়ামত সম্পর্কে যে লোকটার ঈমান রয়েছে, এই লোকটা কখনোই মিথ্যা কথা বলতে পারে না, অসম্ভব। যদি মিথ্যা কথা বলে তাহলে তার বিশ্বাস যে আল্লাহর ফেরেশতা হয় এটা লিখতে পারবে না, তা না হলে আল্লাহ আমার এটা কিছু করতে পারবে না। বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। অথচ আমরা করি। মানুষ মসজিদে সলাত আদায় করছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু দেখবেন এই মানুষের মধ্যে এই লেবাসধারী ভেকধারী মানুষেরা এই ধর্মকে নিয়ে ব্যবসা করছে। মসজিদের নামে টাকা তুলে নিজের পকেটে ভরছে, মাদ্রাসার নামে টাকা তুলে নিজের পকেটে ভরছে, আল্লাহর ভয় দেখিয়ে মানুষের কাছে টাকা তুলে নিজে আত্মসাৎ করছে। এর বিশ্বাসটা, ঈমানটা এত দুর্বল। ঠিক আপনাকে যে উদাহরণটা দিলাম, যে ক্যামেরায় আমার সব কিছু ফুটেজ ধরা পড়ছে, অথচ এই ক্যামেরা সম্পর্কে হয় তার ধারণা নাই, তা না হলে কর্তৃপক্ষ কিছু করতে পারবে না, এরকম তার বিশ্বাস রয়েছে। সে আল্লাহকে যদি ভয় করতো, ঈমান যদি তার থাকতো, তাহলে ওই টাকাটার একটা টাকাও সে খেতে পারতো না। কারণ এই কোরআনের আয়াতের উপরে তার ঈমান আছে। আল্লাহ বলেছেন যে তোমার যাররা পরিমাণ ভালো কাজকে আমি গোপন করব না, যাররা পরিমাণ খারাপ কাজকে আমি গোপন করব না। আপনি যদি আল্লাহকে রাজি করার জন্যে আপনার ইনকাম থেকে 5 পয়সা 2 পয়সা যদি আল্লাহর রাস্তায় দিয়ে থাকেন, ওই 2 পয়সায় আল্লাহ আপনাকে দিয়ে দেবে। যদি 2 পয়সা আপনি আত্মসাৎ করে থাকেন, ওই আত্মসাতের গোনাটাও আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। এইটার নাম হলো আল্লাহর উপরে ঈমান, এইটার নাম হলো আখিরাতের উপরে ঈমান, এইটার নাম হলো মালাইকা মানে ফেরেশতার উপরে ঈমান। আমি যা করছি, আমার জীবনের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্মকে ফেরেশতারা লিখছেন, এবং এটাই আপনাকে কিয়ামতের ময়দানে হুবহু ফিরিয়ে দেওয়া হবে। যেদিন আপনার হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, সেদিন আল্লাহ বলবেন যে তুমি তোমার আমলনামাটাকে পড়ো। আমার আমলনামা, আপনার আমলনামা নিজে নিজে পড়তে বলবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে। আপনি বলবেন আমি তো পড়তে জানি না, আমি তো লেখাপড়া জানি না। সেদিন আল্লাহ আপনাকে লেখাপড়া শিখিয়ে দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেদিন ওহী নাযিল হয়, সর্বপ্রথম হীরা গুহার ভিতরে আল্লাহ রসুলকে এসে জিবরিল আমিন বুকে জড়িয়ে ধরলেন। ধরার পর বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার আল্লাহর নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন যে আমি তো মূর্খ, আনা উম্মি, আমি পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, আবার বলছেন পড়ো, ও বলছে আমি জানি না। 3 বার করার পর পড়তে বলছেন, গড় গড় করে পড়ছেন। তার মানে আল্লাহ পারেন মূর্খকে শিক্ষিত করে দিতে, আল্লাহ পারেন আপনার চোখকে ফুটিয়ে দিতে। কিয়ামতের ময়দানে কোনো মানুষ নিরক্ষর থাকবে না, অশিক্ষিত থাকবে না। আপনার আমলনামা পড়ার মতো যোগ্যতা আরবি ভাষাতে থাকলেও আপনি সেটা পড়তে পারবেন। আপনি মৌলভী সাহেব হন আর না হন, আরবি জানেন আর না জানেন। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেদিন আপনাকে আপনার আমলনামাটা পড়তে বলা হবে, সেদিন আপনি পড়বেন, তাকিয়ে তাকিয়ে দেখবেন আর বলবেন যে একই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, সামান্য জিনিসও তো গোপন করা হয় নাই। আপনার আমলনামাকে নিয়ে সেদিন বড় লজ্জায় পড়তে হবে। নিজের আমলনামা, নিজের সময়টা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন রাস্তায় কিভাবে আজকের দিনটা হিসাব করুন ব্যয় করেছেন, এইটা আপনার আমলনামায় রাখা রয়েছে। কিয়ামতের ময়দানে ওইটা আল্লাহ আপনাকে নিজে বলবেন পড়ো। আজকে শুক্রবার, ফজর থেকে নিয়ে এই পর্যন্ত তুমি কি কাজ করেছিলে, কোন কাজে ব্যয় করেছো। তাহলে কি আমরা মসজিদের মধ্যে সব সময় বসে থাকবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবো? তাও বলে নাই আল্লাহ। নিজের সংসারকে পরিচালনা করার জন্য যে ইনকাম করবেন, রুজি রোজগার করবেন, ওটাও আপনার আমলের অন্তর্ভুক্ত হবে যদি আপনি ফজরের সালাত আদায় করে থাকেন। আল্লাহর উপরে যদি আপনার ঈমান থাকে, আল্লাহ সব কিছু দেখছেন, এইটা যদি আপনার বিশ্বাস থাকে, আমার জীবনের হিসাব আল্লাহকে দিতে হবে, এইটা বিশ্বাস করে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনার সংসারকে পরিচালনা করার জন্যে যে রুজি রোজগার করবেন, সৎ পথে যে ইনকাম করবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, আপনার ওই কাজটাকেও আল্লাহ আমলে পরিণত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের উপরে এই রকম ঈমান আনতে হবে। আল্লাহ বললেন প্রকৃত মঙ্গল আছে তোমাদের ওইখানে যখন তোমরা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা। এরপরে বলছেন ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা। কিতাব মানে যে সমস্ত আসমানি কিতাব এসেছে, কোরআন ছাড়াও আরও যে 3টে ঐশী গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে। ইহুদিদের উপরে, খ্রিস্টানদের উপরে, এখন যাদেরকে আমরা ইহুদি খ্রিস্টান বলছি, এদের উপরে মুসা নবী, ঈসা নবী এসেছিলেন, এটা সত্য। তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ঐশী কিতাব অবতীর্ণ হয়েছিল, এটা সত্য, এটা আমরা বিশ্বাস করি। প্রথম দিন আমি বলছিলাম যখন কেবলা পরিবর্তন হয়, এই কেবলা পরিবর্তনকে কেন্দ্র করে ইহুদিরা বলল আমরা তো মুসা নবীকে মানি,
আমরা মুসা নবীর আন্ডারেই থাকবো। খ্রিস্টানরা বললো আমরা তো ঈসা নবীকে মানি, আমরা ঈসা নবীর আন্ডারেই থাকবো। তো এই যে নবীদের উপরে তারা ঈমান এনেছে, আনা সত্ত্বেও তারা বেদিন হয়ে যাবে, কারণ শেষকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর পরে ওদের নবিয়তের জামানা শেষ, ওদের নবিয়ত আর চলবে না। সেই বলে আপনাকে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে জীবনযাপন করতে হবে। যদিও আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য মুসা নবী নবী ছিলেন, ঈসা নবী নবী ছিলেন, অন্যান্য যে সমস্ত নবী ছিলেন, নাবী না মানে সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে, এরা সবাই আল্লাহর নবী ছিলেন। এরপরে বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। এরপরে আল্লাহ বলছেন এইগুলার উপরে ঈমান আনার পরে ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, যখন তোমরা তোমাদের হুব্বিহি মানে মহব্বতের এই মালকে, মালের উপরে মানুষের একটা মহব্বত, মানুষের একটা মায়া থাকবে, এটা আল্লাহ করে দিয়েছেন। একটা 2 বছরের 4 বছরের বাচ্চাকেও যদি হাতে 10টা টাকা দেন, সে ওই টাকাটা নেবে, কাগজ দিলে কাগজটা নেবে না। ওই টাকাটা যে বাচ্চাটা চিনতে শিখেছে, সেও ওই টাকাটার প্রতি তার একটা মহব্বত রয়েছে, ওই টাকাটার প্রতি একটা মায়া রয়েছে। এই মায়াটা সহজাত প্রবৃত্তি, এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের থাকবে। আল্লাহ বললেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমার ওই মহব্বতের মালটাকে, মালের উপরে মহব্বত থাকা সত্ত্বেও এই মহব্বতের উপরে আল্লাহর উপরে মহব্বত তোমার বেশি হয়ে যাবে। সেই বলে আল্লাহর ভালোবাসায় তুমি ওই টাকাকে, তোমার ওই ইনকামের সম্পদকে তুমি ব্যয় করবে। জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, কুরবা মানে হচ্ছে নিকট আত্মীয়ের উপরে, ইয়েতিমের উপরে, মিসকিনের উপরে, ওয়াবনাস সাবিল পথচারীর উপরে, ওয়াসাইলিন এবং যারা ভিক্ষুক আপনার দরজায় এসে হাজির হয়েছে, এদের পেছনে আপনার ইনকামের পয়সা থেকে টাকা ব্যয় করবেন। কি কারণে? আল্লাহর ভালোবাসায়। আল্লাহ বলেছেন আপনার মহব্বতের মাল, আল্লাহর খাতিরে, আল্লাহকে ভালোবাসার জন্য আপনার ওই মালের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও, ওই মালের প্রতি আপনার আকর্ষণ থাকা সত্ত্বেও এই টাকা তুমি খরচ করবে এদের পিছনে, এটা আল্লাহ নির্দেশ করেছেন। সেই বলে আপনার বাড়িতে বিরিয়ানি হবে আর আপনার পাশের বাড়িতে আপনার ভাই, তার বাড়িতে ভাত হয় না, যদি এরকম করেন তাহলে আপনার ঈমানে ঘাটতি রয়েছে, আপনার ঈমান পরিপূর্ণ নয়। আল্লাহ বললেন তোমার নিকট আত্মীয়র পিছনে তুমি খরচ করবে তোমার মালকে আল্লাহর মহব্বতে, আল্লাহকে ভালোবাসার জন্যে। তুমি যখন বিরিয়ানি খাচ্ছ, তোমার এই বিরিয়ানি খাওয়ার সময় তোমার পাশের বাড়িতে গরিব কোনো ভাই যদি থাকে, গরিব কোনো চাচা যদি থাকে, ফুপু কোনো থাকে, খালা যদি থাকে, আপনার কোনো নিকট আত্মীয় যদি থাকে, তার কথা যদি আপনার স্মরণ না হয় আর আপনি যদি গোগ্রাসে গেলেন, তাহলে আপনার এই গেলাটা, আপনার এই খাওয়াটা ঈমানের দুর্বলতার পরিচয় বলে গণ্য হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলেছেন ওদের খোঁজ রাখতে, সেই বলে আপনাকে খোঁজ রাখতে হবে, আপনার ইচ্ছা না থাকলেও রাখতে হবে। ফজরের সময় ঘুম থেকে উঠে সলাত আদায় করার ইচ্ছা না থাকলেও যে আপনাকে ফজরের সলাত আদায় করতে হবে, এই সলাত আদায় না করলে যেমন আপনার ঈমান থাকে না, তেমনি আপনি আপনার যখন স্বাচ্ছন্দ্যের হালাতে আপনি যখন বিলাসিতা করছেন, এই বিলাসিতাপূর্ণ অবস্থায় আপনার নিকট আত্মীয়দের মধ্যে যদি কোনো অভাব অনটন থাকে, তাদের খোঁজ আপনাকে নিতে হবে। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর অর্ডার। যদি আপনি এই নির্দেশ পালন না করেন, তাহলে আল্লাহর এই নির্দেশিকাকে আপনি অমান্য করেছেন। নির্দেশিকাকে অমান্য করা মানে আপনার ঈমানে ঘাটতি রয়েছে। আপনি সলাত আদায় করছেন, আল্লাহর উপরে আপনার ঈমান আছে, ঈমানের কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে রয়েছে, আপনি কাফেরও নন, মুনাফিকও নন, কিন্তু ঈমানের মধ্যে আপনার ঘাটতি রয়েছে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এই রকম করে তোমার পরিচিত কোনো ইয়েতিম যদি থাকে, সেই ইয়েতিমকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ইয়েতিমের প্রতি আল্লাহ রহম করতে বলেছেন, ভালোবাসতে বলেছেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর উদ্দেশ্যে আপনাকে ওই ইয়েতিমকে আপনার ইচ্ছা না থাকলেও ভালোবাসতে হবে। মিসকিনদেরকে, পথচারীদেরকে, ভিখারিদেরকে আপনার থাকা ওই সম্পদ থেকে আল্লাহর নির্দেশ দিয়েছেন দিতে, তাই আপনাকে দিতে হবে, আপনার ইচ্ছা না থাকলেও দিতে হবে। সেই নির্দেশিকা যদি আপনি পালন না করেন, তাহলে আপনার ঈমানে ঘাটতি রয়েছে।
ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত। এরপরে আল্লাহ বলছেন সালাতকে কায়েম করতে হবে। সালাতকে কায়েম করা মানে আমার যেদিন ইচ্ছা হলো শুক্রবার দিন একদিন গেলাম, বাকি অন্য সময় আমার ইচ্ছা হলো না এলাম না, এই রকম সালাত যদি আদায় করেন তাহলে সালাত কায়েম হয় নাই। শুধুমাত্র জুম্মার দিনের সালাত আদায় না করলে বোধহয় মুসলমান থাকি না, এরকম অনেকে মনে করেন। আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একদিন এই সম্পর্কে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। সালাত আদায় করতে হবে, সালাতকে কায়েম করতে হবে। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। আপনার সারা বছরের ইনকাম, আপনার সারা বছরের যে আয় ব্যয়ের হিসাব, এই সারা বছরের আয় ব্যয়ের হিসাব আপনাকে করতে হবে। করার পরে যদি আপনার 1000 টাকা সারা বছর আয় ব্যয় হিসাব করার পরে সংসার চালানোর পরে বৃদ্ধি পায়, 2.5 টাকা আপনাকে জাকাত হিসাবে দিতে হবে। যদি না দেন আল্লাহর বিধানকে অমান্য করেছেন। অন্য সম্প্রদায়ের মানুষ যেভাবে জীবনযাপন করে আপনার জীবনযাপন তার থেকে পার্থক্য হবে। এখানে সে তার টাকা কোন পথে উপার্জন করেছে দেখে না, কত টাকা তার আয় ব্যয় হলো সারা বছর সে হিসাব করে না। তার জমাকৃত টাকা যেটা থাকে ওটা তার জাহান্নামের খোরাকি। ইমানদার মুসলমান কখনোই এইভাবে জীবনযাপন করবে না। তো সেই মুসলমানদেরকে জাকাত প্রদান করতে হবে, এটা আল্লাহ বলেছেন। এই জাকাত প্রদান করাটা ফরজ মুসলমানের জন্যে, প্রত্যেকটা মুসলমান এটা করতে বাধ্য। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু। এবং মুসলমানের একটা কাজ হবে, সে যা কথা দেবে সে কথা রাখবে। কোনো মুসলমান কারো কাছে টাকা ধার করেছে, টাকা ধার করার পরে বলল 15 দিন পরে ইনশাআল্লাহ আমি আপনার টাকা শোধ করে দেবো। যখন 16 দিন হয়ে গেছে তখন আপনার বাড়ি গিয়ে যদি আপনাকে দেখা পাওয়া না যায় তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার মুসলমান নন। কারণ আপনার কথার সঙ্গে কর্মের অসঙ্গতি রয়েছে। কোনো ইমানদারের কথার সঙ্গে কর্মের অসঙ্গতি থাকবে না। বাই চান্স ফেল হয়ে যেতে পারে। এই ফেল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যার কাছে টাকা ধার করেছেন ওর কাছে সারেন্ডার করতে হবে। ভাই আজকে আমার টাকাটা দেওয়ার কথা ছিল, এই রকম বিশেষ কারণে আমি এখানে ফেল করেছি, আমাকে একটু সময়টা বাড়িয়ে দেওয়া হোক, এটা আপনার বলা উচিত, কর্তব্য। সুতরাং শুধু টাকার ক্ষেত্রে নয়, যে কোনো কথার ক্ষেত্রে মুসলমান যে ওয়াদা করবে, একটা সময় ছিল যে মুসলমানদের এই ওয়াদার এত দাম ছিল যে মুসলমান ওয়াদা করেছে মানে আর কোনো কাগজ কলম দরকার নাই। কিন্তু এখনকার দিনের যে মুসলমান, এই মুসলমান যে ওয়াদা করে কথা দেয় এর কোনো ভরসা নাই, কোনো গ্যারান্টি নাই। মৌলবি সাহেব বলেও গ্যারান্টি নাই। ও মৌলবিও কথা বলার পরে সে কথা রাখবে না, সে ইচ্ছা করে বলছে আমি এই কাজটা করবো ইনশাল্লাহ, করার পর দেখছি তার সেটা নাই। সে কত বড় মৌলবি, কত বড় মাপের আলেম এটা আপনার দেখা দরকার নাই। আলেম আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস। তার হাদিস কোরআনের জ্ঞান থাকতে পারে কিন্তু ইমান নাও থাকতে পারে। সুতরাং কোনো মানুষকে দেখে আমরা ধর্মকে বিশ্লেষণ করব না। ধর্ম আলাদা, মানুষ আলাদা। কোনো হুজুরকে দেখে আপনি ধর্মের বিচার করবেন না, ধর্মকে বিচার করবেন। ধর্মের ক্যাটেগরিতে বিচার করবেন হুজুরকে, হুজুরের ক্যাটেগরিতে ধর্ম নয়। অধিকাংশ মুসলমান আমরা হুজুরকে দেখে ধর্ম বিচার করি। অমুক হুজুর বলেছেন, অমুক মৌলানা সাহেব বলেছেন, অমুক জোড়া বলেছেন, বিরাট মাপের আলেম, সুতরাং এটাই ঠিক। ধর্ম যদি উল্টো কথাও বলে তাহলে ওই হুজুর যেহেতু বলেছে, বিরাট মাপের একজন আলেম বলেছে, সুতরাং এটাই ঠিক। এটা ঠিক নয়। ঠিক হলো ওটাই, আমরা শরীয়তের মাপকাঠিতে হুজুরকে বিচার করব, হুজুরের মাপকাঠিতে শরীয়ত বিচার করব না। কোনো হুজুর যদি সুদ খায় তাহলে সুদ কোনোদিন হালাল করতে পারবে না। কোনো হুজুর যদি মিথ্যা কথা বলে তাহলে হুজুর মিথ্যা কথা বলাকে জায়েজ করতে পারবে না। হুজুরের কোনো কর্ম কোনো শরীয়তকে, অবৈধ জিনিসকে যেমন বৈধ করতে পারে না, বৈধ জিনিসকে তেমনি অবৈধ করতে পারে না। এইটার উপরে খেয়াল রাখতে হবে। এইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। তো আল্লাহ বললেন যে তোমরা মুফুনা বিআহদিহিম ইজা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসা'i ওয়াজ-যাররা'i ওয়া হিনাল বাস। এবং মুমিন মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাড়াহুড়া করবে না, হঠকারিতা করবে না। ফিল বাসা'i ওয়াজ-যাররা'i, ওদের মধ্যে দুঃখ বিপদ যাই আসুক না কেন, বাসা মানে হচ্ছে ওদের কোনো অভাব অনটন আসতে পারে, অথবা ওদের কোনো রোগ ব্যাধি আসতে পারে, কোনো অভাব অনটনের কারণে হোক, কোনো রোগের কারণে হোক, এই রকম কোনো দুঃখ কষ্ট যদি আসে, তারা সাবিরিনা ফিল বাসা'i ওয়াজ-যাররা'i ওয়া হিনাল বাস। এবং যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে গিয়েও যদি কোনো বিপরীত কোনো
কোনো প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়, সেই অবস্থাতেও জীবন চলে গেলেও তারা ধৈর্য ধারণ করবে। যদি এই রকম এই গুণগুলা মানুষের মধ্যে থাকে, আল্লাহ বললেন উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো মুত্তাকি। সুতরাং মুত্তাকি বা ঈমানদার এটা সংক্ষিপ্ত একটা কথা নয়, অনেকগুলা কথার সারমর্ম সংক্ষিপ্ত হলো মুত্তাকি। আল্লাহ রসুল ঈমানদার সম্পর্কে কি বলেছেন, ঈমানদার কাদেরকে বলে, বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহে ঈমান সম্পর্কে হাদিসগুলো আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পর্যন্ত যতটুকু বললাম সম্পূর্ণ কোরআন থেকে বললাম, কোরআনের আয়াত যেভাবে এসেছে সেইভাবে তার বাংলা বলার চেষ্টা করলাম। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলিকে পরিপূর্ণভাবে মেনে জেনে বুঝে মানার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন।